হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছেন? আশা করি ভালো থাকো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। বহুত দিন ভিডিও আপলোড দিই নাই, এরকম সময় পাই নাই, তার জন্য কিছু মনে করো না সবাই। তো এখন থেকে ডেইলি আমার ভিডিও আসবে, প্লিজ একটু সাপোর্ট করো আমাকে। তো দেখো, ঘরের কাজ তো কখনো শেষ হয় না মেয়েদের জীবনে। তো সারা জীবন কাজ করেই থাকতে হবে, যেত মরতে হবে না ততদিন। দেখো, আমি একদম বিছানার থেকে উঠে তো এই যে কম্বলটা ঠিক করে নিচ্ছি, খড় ঠড় সব কিছু রেডি করে দিচ্ছি। কথা বলতে চাই যে আমার আরেকটা নতুন ইউটিউব চ্যানেল ছিল, তো আমি খুব কষ্ট করেছিলাম ওখানে, মেহনত করেছিলাম, প্রচুর মেহনত করেছিলাম। জানি না কি হয়েছে, হঠাৎ একদিন একটা ভিডিও আপলোড দিয়েছি, রাত্রে ভিডিওটা আপলোড করেছি 5টা বাজায়। আমি 5টা বাজায় ভিডিও আপলোড দিই, তো আপলোডটা করেছিলাম। করার পরে তো জানি না, তারপরে আমি সকালবেলা উঠে ইউটিউবটা চ্যানেলটা খুললাম। খোলার পরে তো খুললে না, আমি বললাম কি হলো আমার ইউটিউব চ্যানেলটা। আমি প্রচুর ট্রাই করছি, প্রচুর এটে করছি, কিছু না, একদম ভালো লাগলো না। পরে আমি আমার ভাইকে দেখলাম, ভাই কো এটা কী হয়েছে জানি না। পরে আমার পাসওয়ার্ডও আমি ঠিকই মেরেছি, আমি গুগল আমার জিমেল আইডিটা আমি ওটি ঠিকই করেছিলাম। তারপরেও আমার হয় নাই, আমার একদম মনটা খুব খারাপ ছিল। তারপরে আমি বহুতবার ট্রাই করেছি, অন্য মোবাইল দিয়ে ট্রাই করেছি আমার আইডিটা খোলার জন্য, তো আমি পাইনি। প্রচুর চেষ্টা করেছিলাম আর প্রচুর খেটেছিলাম ওই আইডিটাতে প্রচুর খেটেছিলাম, আমার নিজের থেকেও বেশি খেটেছিলাম। যখন একটা বস্তু মেহনত করার পর যদি সফলতা হন তো ভালোই লাগে, হ্যাপি, এত হ্যাপি হওয়ার পরে বুঝতে পারবে না কেমন একটা ফিলিং ভালো লাগে, এত ভালো লাগে। আর যখন প্রচুর করার পরে যদি কীরকম লাগবে, যে কোনো বস্তু যদি ভালো করে একটা যদি গাছপুলি লাগাও তো বড় হবে, তো সবজি দিবে, তো কত সুন্দর দেখতে হয় না, যে তো সবজি দিয়েছে। আর যখন ছোটোতে মরে যায় তখন কেমন লাগে, এরকম আমারও লাইফে এরকম হয়েছে আমার ইউটিউব চ্যানেলটায়। তবে আমি কি করব, তো আমি একটু ভেবেছিলাম, আমার হাজব্যান্ড বাইরে থাকে, বলেছিলাম যে আমার এমন হয়েছে। তো আমার হাজব্যান্ডও পুরো চেষ্টা করেছিল অন্যর মোবাইল দিয়ে আমাকে বলেছিল যে পাসওয়ার্ড বলো, পরে দিয়েছি, তাও খুলে না, এরকম হয়েছে। ফের আরেকটা ভাই আমার চেন্নাই থাকে, ওকেও আমি বলেছিলাম যে ভাই এরকম হলো, বললো, আমাকে গালি দিল যে মোবাইল অন্যকে কেন দেও, এইটা সেইটা, আমাকে বহুত বকলো। তারপরে আমার ঘরের মানুষও বহুত সাপোর্ট করেছিল। তারপরে আমার ঘরের মানুষও বহুত বকলো যে তুমি মোবাইল কেকও দেও না। আমার দুইটা মোবাইল পরে আমি ইউটিউব বানানোর জন্য আরেকটা নতুন মোবাইল নিয়ে এসেছি, আমি ইউটিউবে বানাবো। আমার হাজব্যান্ড কিনে দিয়েছে, যে আমার স্বপ্ন একদম সব মিথ্যা হয়ে গেল। আমি খুব স্বপ্ন দেখেছিলাম যে আমার স্বপ্ন হবে এইটা সেটা, আমি বহুত কিছু করেছিলাম। আমি মানুষকে লস পাইতাম না, আমি কে কি বলে কিছু না, আমি ভাবতাম না যে কে কি বলে আমাকে মানুষ উড়িয়ে দিত, যে বলতো যে তুমি হতে পারবে না কখনো, এরম সেরম মানুষ বলে না, তো এমনে। তারপরে আমার একদম ভালো লাগছিল না, আমার বহুত কষ্ট হয়েছিল ওদিন, আমি খুব কাঁদিছি। আমি 1 সপ্তাহ ট্রাই করেছিলাম, সবাইকে আমি আমার আইডিটা বলে দিয়েছিলাম, কেউ পারে নাই। পরে আমার ওই আইডিটাতে বহুত ভিডিও ছিল, আর একটা করে ভিডিওতে আমার 7,000 8,000 করে ভিউজ আসতো। লং ভিডিও, আমার ব্লগ ভিডিও, শর্ট ভিডিও তো আসতো না, ব্লগ ভিডিওতে আমার 7,000 8,000 করে ভিউজ আসতো। খুব ভালো লাগছিলো, সবাই বলছিল যে তোমার এত ভিউজ আসে, ভালো, তো আগে এগিয়ে যাও তোমরা। এমন আমার ফ্রেন্ডও হয়েছিল ইউটিউবে, বহুত ফ্রেন্ড হয়েছিল যে দিদি ভাই এগিয়ে যাও তুমি, এমন সেমন এমন বলতো। যখন একটা বস্তু চলে যায় কীরকম লাগে, এরকম হয় পরিস্থিতি। আমি তা হার মানি নাই, আমি আরেকটা এই যে একটা নতুন চ্যানেল খুলে তারপর আমি ভাবছি এবার এগিয়ে যেতে হবে আমাকে, যে কেউরও আমি কোথাও শুনতে পারবো না, এরকম পরে আমি এই যে ভেবে চিন্তে আরেকটা ইউটিউব চ্যানেল খুললাম। এই যে দেখুন, এই ইউটিউব চ্যানেলটা প্লিজ আমাকে সাপোর্ট করো, যে আমি এগিয়ে যাই, যে আমার সম্মানটা যেন রেখেই, যে আমাকে কেউ কিছু বলবে না। আগের চ্যানেলটা গেছে তো খুব কান্দিছি, এরকম মেহনত বহুত করেছিলাম। তারপরেও তারপরে এই যে দেখুন, আমার প্রচুর কাম, আমার মেয়ে স্কুলের টাইম হয়ে গেল, তো ওই সব কথা থাক, বহুত টেনশন করেছিলাম ওই টাইমে।
পরে এখন এই যে আমি প্রচুর কাম ঠাম করে ঠরে এই যে আমার এই যে কাজ টাজ করেছি। মেয়েদের তো কখনো কাজ শেষ হয় না। এই যে আমি কাজ করছি, পুরো কাজ করছি, রুম ঝাড়ু দিচ্ছি। তো আমার কথাগুলো যদি খারাপ লাগে তো কিছু মনে করো না ভাই বোন, তোমরা দিদি ভাই, তোমরা কিছু মনে করো না। আমি আমার দুঃখর কথা মানে আমি তোমাদের সবাইকে বললাম যে একটু শান্তি পাই, ওই জন্য আমি বললাম। তাই কিছু মনে করো না তোমরা। যদি কিছু ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিও তোমরা সবাই। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটু কমেন্টে বলে দিও আর সাপোর্টও করো। তো এবার আমি এই চ্যানেলটাতে মানে প্রচুর চেষ্টা করব এগিয়ে যেতে। তো আমার খুব কষ্ট হয়েছিল আগের চ্যানেলটা যাওয়ার থেকে, তো আমি এবার জেদ করেছি যে এই চ্যানেলটাতে আমি এগিয়ে যেতে পারি। তো প্রচুর কষ্ট করব। তো তোমরা দোয়া করো যে আমি এগিয়ে যেতে পারি। তো এটাই আমি চাই, যে আমার সাথে এটা করেছিল আগের চ্যানেলটার সাথে, এটার সাথে করতে পাবে না। তো আমি ওটা মানে হিম্মত রেখেছি। তো ঠিক আছে, ভালো লাগলে তো বলে দিবেন, ঠিক আছে।